সবাই জয়েন ভাই করেছেন? সবাই সম্ভবত জয়েন করছে। রাইট। আপনাদের সাথে আমার পরিচয় হয়নি আসলে। ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি, তারপর আপনারা একটু ভিডিওগুলো অন করবেন প্লিজ। আপনাদের ছোট একটা ইন্ট্রোডাকশন আমরা ফাইনালাইজ করে নিচ্ছি জাস্ট জানার জন্য। আর এরপরে আমরা একটু মার্কেট কন্ডিশনসের দিকে মুভ করব, অথবা আপনাদের যদি কোনো স্পেসিফিক্স ডোমেইন নিয়ে কথা বলতে চান সেটা নিয়েও আমি কথা বলতে পারবো, আসলে সমস্যা নেই। সো আমাকে সার্চ করতে পারবেন আপনারা লিঙ্কডইনে, আমার এই পুরো নাম দিয়েই সার্চ করতে পারবেন, শাহাব আল ইয়ামিন চৌধুরী। সো দিস ইজ মাই লিঙ্কডইন প্রোফাইল। সো অ্যাজ ইউ ক্যান সি, আমি অনেকগুলো ডোমেইনে ফাংশন করি আসলে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটিতে আছি সবার লাস্টে। প্রাইমারিলি হচ্ছে ইন্টারনাল নেটওয়ার্ক ডিজাইন, ভেরি লার্জ স্কেল নেটওয়ার্ক ডিজাইন, যেটা এন্টারপ্রাইজ আর্কিটেক্টের একটা প্রাইমারি ফাংশন। সেখানে হচ্ছে গিয়ে আমি যে কাজগুলো করেছি অ্যাজ এ ভেরি লার্জ স্কেল ইনফ্রাস্ট্রাকচার, এটা আমরা ভিএলএসআই বলি। এটার আরেকটা মিনিং আছে, সার্কিট ডিজাইন অথবা ডিএলডি যারা পড়েছেন তাদের জন্য এটা আরেকটা মিনিং আছে, বাট আমি আপনাদেরকে এতটুকুর মধ্যেই জাস্ট খালি বলছি যে এইখানের ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট হিসেবে আমি ওদের পিকো ক্লাউডটা ডেপ্লয়মেন্ট করে দিয়েছি। সো এই ডেপ্লয়মেন্টটা আসলে ভেন্ডর করেছে, আমি ডিজাইন করে ডকুমেন্টেশনস এবং অন্যান্য ফাংশনালিটিস গুলো কি কি লাগবে এগুলো আমরা একটা ফাইনাল ডকুমেন্টেশন সেট বানিয়ে তারপর কোম্পানিকে প্রোভাইড করেছি। সো এই ফাংশনগুলো দিয়ে তারা হচ্ছে গিয়ে চেকলিস্ট তৈরি করেছেন, এবং এই চেকলিস্টগুলো প্রত্যেকটা ডেপ্লয়মেন্টের জন্য ডেঞ্জারাসলি রিকোয়ারমেন্ট, যে চোখের সামনে যদি আপনি কোনো কিছু না দেখতে পান, অথবা ইফ ইটস নট লিস্টেড ইন দ্য ডকুমেন্টেশনস, তাহলে যেটা হবে ইউ উইল মিস আউট সাম থিংস, যে কিছু না কিছু মিস হয়ে যাবেই। সো এইগুলো প্রিভেন্টেটিভ মেজার্সগুলো আমরা নিয়ে নিই আগে থেকেই, যাতে হচ্ছে গিয়ে প্রত্যেকটা ফাংশনাল অ্যাক্টিভিটি, রোল কে কি রোল প্লে করবে, তার অ্যাক্টিভিটি কি হবে এবং তার টাস্কগুলো কি হবে, এই জিনিসগুলো হচ্ছে কি আমরা কন্টিনিউয়াসলি লিখে ফেলি। আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো, এটাকে আমরা জুরিসডিকশন ম্যাট্রিক্স বলি, জুরিসডিকশন অ্যাসাইনমেন্ট ম্যাট্রিক্স, এগুলো আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো। সো এখানের ফুল পাবলিক ক্লাউডটা ডিপ্লয় করা হয়েছে, যেটা হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্ট, নট ইকুইভ্যালেন্ট, অ্যাজুর এবং হচ্ছে গিয়ে এডাব্লিউএস এর মতো একটা সার্ভিস। এই সার্ভিসটা এখানে ডিপ্লয় করা হয়েছে বাংলাদেশে, দ্যাটস প্রথম যে এরকম একটা প্রফেশনাল সার্ভিস ডিপ্লয় করা হয়েছে। সো লিঙ্কট্রিতে আমি এখানে প্রায় 7টা কোম্পানির জন্য গ্রুপ সিআইএসও ছিলাম, এবং এখানে নেটওয়ার্কের অপারেশনসের সিকিউরিটি, ডিজাইন সিকিউরিটি, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, প্লাস হচ্ছে গিয়ে ফুললি সাইবার সিকিউরিটি, এই সবগুলো কোম্পানির দায়িত্বে ছিলাম। এবং লাস্ট পর্যন্ত ছেড়ে আসা পর্যন্ত ওদের কোম্পানির যথেষ্ট ভালো একটা পশ্চার ম্যানেজমেন্ট ছিল, যে সিকিউরিটি পশ্চার ম্যানেজমেন্ট বলি আমরা, এই পশ্চারটা বেশ ভালো অবস্থায় ছিল। সো ইউসিবিতে আমি জয়েন করেছি একদম ঠিক যেদিন বাংলাদেশ বন্ধ হয়ে গিয়েছিল ফর কোভিড। এই কোভিডের কারণে ঝামেলাটা হয়ে গেছিল, যদিও আমরা সেদিন জয়েন করেছিলাম 23 তারিখে। 23 তারিখে জয়েন করেই ফুল অফিস বন্ধ। So that was kind of comedic. যাই হোক, প্রথমে জয়েন করা হয়েছে আসলে ইউসিবি ব্যাংকে, অ্যাজ এ হেড অফ টেকনোলজি প্রজেক্টস। সো এখান থেকে আমাদেরকে মুভ করে নিয়ে আসা হয়, যেহেতু উপায় তখনও রেডি হয়নি, কোম্পানি রেজিস্ট্রেশনও হয়নি। সো আমরা তারপরে এখান থেকে আমি সিটিও পোস্টে 3 মাসের মধ্যে সিটিও পোস্টে মুভ করি অপারেশন শুরু হওয়ার সাথে সাথে। এরপরে হচ্ছে গিয়ে এখান থেকে আমি সিআইএস পদে চলে যাই, কারণ চিফ টেকনোলজি অফিসার পদগুলো আসলে
বাংলাদেশে যেই পার্সপেক্টিভে আনা হয় সেটা হচ্ছে যে সব টেকনোলজিক্যাল পার্সপেক্টিভটা সিটিওরা দেখেন। আসলে সিটিও কামস ফ্রম সফটওয়্যার ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড। আপনাদের কোনো কোয়েরি থাকলে প্লিজ চুপ করে থাকবেন না, কন্টিনিউয়াসলি আমাকে কোশ্চেন করতে থাকেন। নাহলে আমিও ভুলে যাব, পরে কি কি বাদ দিয়েছি সেটাও মনে থাকবে না। রাইট, থ্যাংক ইউ। জি, শোয়েব কিছু বলবেন? না ভাই, সমস্যা নেই। আমি হচ্ছে আমরা ইনশাল্লাহ জিজ্ঞেস করবো না আমাদের কোনো কিছু কোয়েরি থাকলে। রাইট, আমি জাস্ট খালি আপনাদেরকে বলে দিচ্ছি ডোমেইনগুলা, কারণ এই ডোমেইনগুলো নিয়েই তো আপনাদের সাথে কথা বলবো। সো হাউ ইট ওয়ার্কস অল টুগেদার একটু পরেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই। সো এইটার সাথে হচ্ছে গিয়ে আমরা অ্যাপ্লিকেশনটা ডেভেলপমেন্ট করেছি, এই ফুল অ্যাপ্লিকেশন এমএফএস এর। এমএফএস বলতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলা হয়। উপায় হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য কোম্পানি, বিকাশের মতো, রকেটের মতো, নগদের মতো। সো এটা আমরা শুরু করেছিলাম মার্চ 2020 থেকে। সো দুটো ডাটা সেন্টার ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক ডিজাইন, নেটওয়ার্কের ট্রান্সমিশন এবং হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ ব্লকচেইন, উইথ কুবারনেটিস। বাংলাদেশের প্রথম এটা এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো উপায়ের অ্যাপটা দেখলেও আপনারা বুঝবেন যে ইভেন ফ্রম বিকাশের চাইতেও উপায়ের অ্যাপটা ফার বেটার ইন্টারফেস নিয়ে এসছে। সো আইডেন্টিক্যাল ফাংশন এখানেও আছে। আমরা করেছিলাম হচ্ছে গিয়ে হেড অফ টেকনোলজি হিসেবে ছিলাম আমি তখন সার্কেল ফিনটেকে, যেটা হচ্ছে গিয়ে যমুনার জাস্ট পে তৈরি করা হয়েছিল যমুনা ব্যাংকের জন্য। সো দিস কোম্পানি ইজ ওন্ড বাই রেদওয়ানুল করিম আনসারি। উনি হচ্ছেন গিয়ে ওয়ান অফ দ্য মেম্বার অফ বোর্ড মেম্বার্স অফ যমুনা ব্যাংক। সো এর আগে লিঙ্কটিতে আরও আবার আগে ছিলাম। সো তার আগে ছিলাম হচ্ছে গিয়ে মাইক্রোসফট বাংলাদেশে অ্যাজ এ টেকনিক্যাল স্পেশালিস্ট, টেকনিক্যাল লিড ফর মাইক্রোসফট বাংলাদেশ, নেপাল। লাস্ট পর্যন্ত ব্রুনাইটা এসেছিল, যেটা আমি আর আন্ডারটেকিং করিনি। সো এই ফাংশনসগুলোর মধ্যে আমরা এখন একটু চলে যাচ্ছি যে এন্টারপ্রাইজের আপনাদের কি কি কোয়েরি আছে একটু বলবেন আমাকে। আপনাদের মার্কেটের আন্ডারস্ট্যান্ডিং কি করতে হবে? I still have no idea from Elin ভাই। সো আমাকে একটু বলবেন প্লিজ। আচ্ছা ভাই, আমাদের কারেন্ট হচ্ছে যে যে ক্ষেত্রে হচ্ছে আমরা আসছি, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি বেসড আর কি। আমাদের মেইনলি হচ্ছে ইউনিভার্সিটি থেকে অ্যাটাচমেন্ট করতে হয় এজন্য। আর আমাদের রাইট, স্পেসিফিকলি বললে হচ্ছে আমাদের সাইবার সিকিউরিটি প্লাস হচ্ছে নেটওয়ার্কিং, পেন টেস্টিং, এইসব সেক্টর গুলোতে হচ্ছে আমরা মোটামুটি 1-1.5 বছর ধরে একটু ইন্টারেস্টেড, এখানে মোটামুটি খাটাখাটি করতেছি। আর আমাদের হচ্ছে এই সাইবার সিকিউরিটির কন্টেস্ট হয় আর কি, যেমন প্রোগ্রামিং এর কন্টেস্ট হয়, সিটিএফ, এগুলো নিয়ে আমরা হচ্ছে অ্যাক্টিভলি এই কন্টেস্ট গুলো দিতেছি। তো আমাদের ইচ্ছা আছে আর কি আমরা ফিউচারেও হচ্ছে সাইবার সিকিউরিটি ফিল্ডের দিকে একটু জব ওরিয়েন্টেড কাজ টাজ করার। মেইনলি হচ্ছে আমরা ইন্ডাস্ট্রি লেভেলে কিভাবে কাজ টাজ হয় এগুলো নিয়ে হচ্ছে, মানে থিওরিটিক্যাল জিনিসপত্রের বাইরে হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলে কিভাবে আমরা কাজ টাজ করতে পারবো এগুলোর এক্সপিরিয়েন্সের জন্য হচ্ছে আমরা এক্সপেক্ট করতেছিলাম আর কি। আর আমরা আলহামদুলিল্লাহ অনেক গ্রেটফুল যে আপনি আমাদেরকে টাইম দিয়ে দিয়েছেন। আপনার মতো একজন এক্সপিরিয়েন্স মানুষের থেকে আমরা সময় পেতেছি, এটা আমাদের কাছে অনেক বড় একটা বিষয়। এইটা আসলে কোনো সমস্যা না, গট দ্য পয়েন্টস। যে সাইবার সিকিউরিটির কিছু পয়েন্টসগুলো আপনাদের এখানে চিন্তা করছেন। আমি দেখি আপনাদেরকে আরেকটু ফাস্টার। আচ্ছা, সো আমরা একটু সাজিয়ে ফেলেছি মোটামুটি। একটু
একটু জাস্ট রফিকের যেটাতে যাই। সো আপনারা প্রথমে যে জিনিসটা শুরু করবেন, সাইবার সিকিউরিটি ইজ নট এ সিঙ্গেল ওয়ার্ড, এক নাম্বার, ঠিক আছে? সো এটার ভিতরে এত বড় বড় ডোমেইন লুকিয়ে আছে যেটা আসলে বোঝাটাও মুশকিল। আমি চট করে আপনাদেরকে মোটামুটি 45 ডোমেইনসটা একটু দেখিয়ে দিচ্ছি, 43টা। তো আপনারা হয়তো পেন টেস্টিং এর দিকে যেতে চেতেও পারেন, অথবা সাইবার সিকিউরিটির এট এনি পয়েন্ট অফ টাইম অন্যান্য একটা ডোমেইনেও যেতে পারেন, রাইট? সো জি এটা জি হচ্ছে গিয়ে আমাদের প্রিভিয়াস কোম্পানির জন্য আমার তৈরি করে দেওয়া। সো এখানে মেইন ডোমেইনগুলো আছে। সো প্রাইমারিলি আমরা যেই ডোমেইনগুলো নিয়ে কথা বলি সব সময়, যেটা শুরু হয় IAM দিয়ে, ঠিক আছে? আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, খেয়াল করবেন। সো এইটাই হচ্ছে গিয়ে একটা পিপল, প্রসেস, টেকনোলজি সব কিছুর প্রথম স্টেপ। এই IAM দিয়ে আমরা শুরু করি, রাইট? সো আপনি যে একজন হিউম্যান, আপনি একটা ল্যাপটপ ইউজ করছেন ফর কমিউনিকেটিং টু দ্য নেটওয়ার্ক অ্যান্ড দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেটওয়ার্ক ওয়ার্ল্ড, হোয়াট এভার ইট ইজ। সো আপনার কমিউনিকেশন ডিভাইসটা হচ্ছে গিয়ে কম্পিউটার, ঠিক আছে? প্রথমে আমি যেটা আপনাদেরকে একটু বলে রাখি, চেষ্টা করবেন যে কম্পিউটারের কোনো বই, বাংলা বই ইউজ না করতে, রাইট? সো আমরা এগুলোর আসলে খুব বাজে ইমপ্লিমেন্টেশন এবং ইমপ্লিকেশন দেখেছি, যে কিছু কিছু জায়গায় আমরা এরকমও দেখেছি যে সিপিইউর বাংলা করা হয়েছে কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ একক। সো আই মিন টু সাম এক্সটেন্ট এইগুলো আসলে বাংলা করার কোনো মানে হয় না, দরকারও নেই। ইংলিশ টার্মস এবং এগুলো ইন্টারন্যাশনাল টার্মস, এটা এইভাবে থাকাটা এবং এইভাবে জানাটা আপনাদের জন্য জরুরি। আপনারা যখন বাইরে যাবেন অথবা কোনোভাবে কোনো সময় কথা বলবেন কোনো জায়গায়, সেখানে তো আর কেউ আপনার এই সিপিইউ নিয়েই কথা বলতে হবে, রাইট? সেখানে আপনার এই কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ একক, দিস ইজ নট এ তেল ঘুটার ঘানি যে সাউন্ডস লাইক ইট, যে এরকম একটা বাংলা করে নিয়ে আসছে। সো দ্যাটস ভেরি হিলারিয়াস। সো এর পরের পার্টটাতে আসছি, IAM, তারপরে হচ্ছে গিয়ে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্টের। আপনারা যখন কোনো রিসোর্স অ্যাক্সেস করবেন, সো এটার মধ্যে ট্রিপল এ বলে একটা ফাংশন আছে। আমি আপনাদেরকে চট করে দেখিয়ে দিচ্ছি বারবার করে, যে ভাই আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? মানে হচ্ছে স্ক্রিনটা হয়তো দেখা যাচ্ছে না, ওই জন্য জিজ্ঞাসা। রাইট, একটা সেকেন্ড হোল্ড করেন তো, স্ক্রিনটা দেখাচ্ছে না। এবার একটু চেক করে দেখেন তো আসছে কিনা, দেখতে পাচ্ছেন? জি দেখা জি যাচ্ছে। ভাই। স্ক্রিন জি আসছে দেখা না? যাচ্ছে। রাইট, ওকে। সো দিজ আর দ্য 43 ডোমেইনস, ঠিক আছে? আমরা প্রথমে যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ওয়ান অফ দ্য আইটেম, IAM, আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, রাইট? এটা যেটা বললাম, যে এটার সাথে সাথে আপনাদেরকে যে জিনিসগুলো আসলে দেখতে হবে সেটা হচ্ছে যে কিছু প্রাইমারি কন্ট্রোল মেকানিজম আছে, যে এই জিনিসগুলাকে কি বলা হয় আসলে, রাইট? সো কেন বলা হয়, কিভাবে এটা নিয়ে ফাংশন করা হবে। দিচ্ছি একটা জিনিস, বের হচ্ছে আরেকটা জিনিস। So, আরো ভালো ডেফিনিশন পাওয়া যেত। সো এখানে জাস্ট খালি একটু দেখিয়ে দিয়েছে,
অথেন্টিকেশন, অথরাইজেশন অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, রাইট? সো এই তিনটা জিনিস আপনাদেরকে জানতে হবে যে কেন আমরা এটা দেখি। গিগস ফর গিগস ইজ এ ভেরি গুড কোম্পানি, শোয়িং অল দিস ছোট ছোট অনেক আইটেম এখানে আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। আমি আপনাদেরকে গ্রুপে শেয়ার করেও দিচ্ছি। হোপফুলি এই জিনিসগুলো আপনাদের মধ্যে থাকাটা উচিত, আপনাদের জানা উচিত আসলে এটা, এবং কন্টিনিউয়াস আপনাদের সারা লাইফে এটা কাজে লাগবে। যদি আপনারা আমার লাইনে আসতে চান তখন এগুলো আপনাদেরকে কাজে লাগবে। সো এরপরে আসছি হচ্ছে গিয়ে একটু হোল্ড করবেন প্লিজ, সরি। হ্যাঁ জাহিদ, ওয়ালাইকুম সালাম। আমি একটা মিটিং এ আছি, একটু সময় লাগবে। ইমার্জেন্সি কিছু? কোনোভাবে ম্যানেজ করেন, মাসুমকে জিজ্ঞাসা করেন, আপনাকে তো বললাম মাসুমের সাথে কথা বলতে। ঠিক আছে। সো সাইবার সিকিউরিটি প্রিন্সিপলস এর মধ্যে একই জিনিস গিগস এর মধ্যেও আছে। সিআইএ ট্রায়াড নিয়ে কি কথা হচ্ছে দেখেন: confidentiality, integrity and availability. This is the primary baseline system for system design. আচ্ছা, সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে আপনাদেরকে কোথায় আসতে হবে? সিস্টেম মাস্ট অলওয়েজ বি এন্টারপ্রাইজ সিস্টেম হতে হবে যদি আপনারা ফিউচারে এটাকে আরো বড় করতে চান, অথবা এটাকে স্কেল করতে চান, এটার ইন্টিগ্রিটি বাড়াতে চান। মানে এটাকে খুব ইজিলি পেনেট্রেবল করা যাবে না, পেনেট্রেবল করলেও আরেকটা সার্ভার আপ হয়ে যাবে, একটা সার্ভার ডাউন করে দিলে আবার আরেকটা সার্ভার আপ হয়ে যাবে, এরকম সিস্টেম মেকানিজম করা যায় সব কিছুর ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে আপনাদেরকে এই জিনিসগুলোতেও একটু ডিজাইন আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে। আমি বড়টার দিকে একটু পরে যাচ্ছি, সে ট্রায়াডটা বলে দিলাম: কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি, রাইট? সো এখন আসছে হচ্ছে গিয়ে ধরেন বাইট গো সিস্টেম ডিজাইনের মধ্যে যাচ্ছি। এইখানের সিস্টেম ডিজাইনের এটা আসলে বেসড অন ইন্টারভিউ প্রেপ করার জন্য, বাট স্টিল এখানে এদের লিঙ্কগুলাও আছে, আপনারা একটু দেখে নেবেন কিভাবে এই ফাংশনগুলা কাজ করছে, কেন কাজ করছে, এবং এটা কিভাবে ডিজাইন করা হয়েছে ফর সিস্টেমের স্টেবিলিটি। এই যে সিআইএ ট্রায়াডের কথা বললাম, এই সিআইএ ট্রায়াডের উপর বেস করে কেন এটাকে এভাবে ডিজাইন করা হয়েছে, সো এগুলো এখানে এক্সপ্লেইন করা আছে। যেহেতু আপনাদের সাথে আমার আজকে ফার্স্ট ডিসকাশন, হোপফুলি এটা আরো দুটো তিনটে ডিসকাশন হলে আপনাদের জন্য ভালো হবে। সো পুরো প্ল্যাটফর্ম ডিজাইনটা কেমন হবে, কিভাবে করতে হবে, that can be discussed in a single cannot be discussed in a single day or 1 or 2 hours. এটা আপনার hours of times লাগবে, যেটা আসলে চট করে দেওয়াও সম্ভব না। সো সিস্টেম ডিজাইনের এখানে যে কনসেপ্টগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আপনার ওই গিটহাবের অপশনটা দেয়া আছে। ম্যাসিভলি কমিউনিকেটেড একটা সলিউশন, যেটা আমি নিজে একটা গ্রুপ চালাই, ছোট একটা গ্রুপ চালাই, খুব লিমিটেড লোকজনদেরকে নিয়ে এখানে রেখেছি, যারা আমার সাথে কন্টিনিউয়াসলি সিস্টেম ডিজাইন এবং বেসিক্স থেকে শুরু করে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশনের মধ্যে ফাংশন করে। হ্যাঁ, সো এবার বলি হচ্ছে গিয়ে একটাকে যেটা দেখালাম আপনাদেরকে, যে দিজ আর আপনারা এখান থেকে একটা আপনারা চ্যাট বক্সের এই ফাইলগুলো কি পাচ্ছেন, লিঙ্কগুলো পাচ্ছেন চ্যাটের মধ্যে যেগুলো দিচ্ছি? জি ভাই। ওকে, গুড। সো এগুলো আমি একটু দিয়ে দিচ্ছি, ইউ কালেক্টেড ফ্রম ডাউনলোডেড ওখানে আপনার চ্যাট বক্স থেকে। এই হচ্ছে আরেক মুশকিল, আপনার একটা স্ক্রিনশটটা নিয়ে নেন তো এখান থেকে প্লিজ।
জি ভাই, আমি নিয়ে সবাইকে দিয়ে দিছি, এটা মানে একটা গ্রুপে রেখে দিছি। আচ্ছা, রাইট, থ্যাংক ইউ। সো এইটা গ্রুপ ওয়াইজ আমি বারবার করে আসতেছি, কিছুক্ষণ পরে আসবো, হয়তো পরেও আসবো আরো। রাইট, আমি একটু জাস্ট আপনাদেরকে ডোমেইনগুলোর ফাংশনাল এরিয়াগুলো একটু দেখাই। হাই রেজলিউশন পিডিএফ, লাস্ট এডিশন এটা করা হয়েছে। এটা রফিক রেহমান, বাঙালি কিন্তু, বাই বর্ন বাঙালি, বাট উনি বিদেশে থাকেন আর কি। ঠিক আছে, এইখানে তার ডোমেইনগুলো আপনারা একটু দেখে নেবেন। লাস্ট আপডেট 2025 এরটা দেওয়া আছে, জুন 30-তে এটা আবার এক্সপায়ার করবে। সো ইনফোসেক প্রফেশনালের রেসপন্সিবিলিটি কোথায় কি আছে, কে কি করবে না করবে, দিজ আর দ্য ডকুমেন্টেশন। এটা হচ্ছে লিঙ্কটা, আপনারা একটু ডাউনলোড করে নেবেন প্লিজ। লিঙ্কগুলো এখানে সরাসরি ইমেজ পেস্ট করা যায় না, কি একটা কমেডি। আচ্ছা, যাই হোক, টাইম নষ্ট করার মানে আসলে। সো এইখান থেকে যেই জিনিসটা আপনারা জানতে পারবেন, আইডেন্টিটি ম্যানেজমেন্ট। সো একটা বড় জিনিস হচ্ছে গিয়ে আপনাদের জাস্ট, সরি আমার কাছে, আপনাদের কাছে আমার কথাগুলো একটু খাপছাড়া মনে হতে পারে এখন ফর দ্য টাইম বিং, বাট পরে এটা আপনারা টের পাবেন যে আসলে আমরা অনেক ফাংশন নিয়ে কাজ করি। তো লেটেস্ট একটা আসছে যেমন ইন্টেলিজেন্স আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এই ফাংশনসগুলা সবসময় কিন্তু আপনার ফ্রেমওয়ার্কের উপর ডিপেন্ডেন্ট। প্রত্যেকটা ফাংশন, প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা রোল এবং প্রত্যেকটা টাস্ক ইজ গভর্নড বাই এ বডি অফ নলেজ। বডি অফ নলেজ যেটা দেয় সেটা হচ্ছে গিয়ে আপনাকে বিওকে, এটা আমরা বিওকে বলি। বডি অফ নলেজ হচ্ছে গিয়ে কন্ট্রোল ফ্রেমওয়ার্কস আপনাকে প্রোভাইড করবে। ডোন্ট গেট মি রং, দিস একটু আপনাদেরকে কাছে এগুলো হয়তো প্রথমেই ডিফারেন্ট মনে হবে, বাট কোনো কিছুই কন্ট্রোল ফ্রেমওয়ার্ক ছাড়া, এখানে আমার কাছে প্রায় 200-র উপরে ফ্রেমওয়ার্ক আছে। আপনারা যদি ফ্রেমওয়ার্ক না জানেন, ফ্রেমওয়ার্ককে ম্যাপ করতে না পারেন, আপনাদের কোনো ডিজাইনই কোনোভাবে কখনোই ফ্রুটফুল হবে না, এবং এটা আপনি কখনোই স্ট্যান্ড পয়েন্টে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড পয়েন্টে দাঁড় করাতে পারবেন না। যদি বাংলাদেশে কাজ করতে না চান, বাইরে কাজ করতে যান, তখন আপনাকে কন্টিনিউয়াসলি বলবে এটা কোন ফ্রেমওয়ার্ক দিয়ে বানিয়েছো, সো কোন ফ্রেমওয়ার্ক এটাতে সাপোর্টেড, এই ফ্রেমওয়ার্কের মনিটরিং টুলসের অ্যাভেলেবিলিটি কি আছে। সফটওয়্যার বানিয়েছেন, দ্যাটস গুড, আমি এই সফটওয়্যার মনিটরিং করতে চাই, তখন ডেভেলপার বলছেন এটাতে তো মনিটরিং এর কোনো স্কোপ রাখা হয়নি, তখন বলবে যে সো ইউ মাস্ট বি অ্যান ইডিয়েট অ্যান্ড থিঙ্কিং দ্যাট আই এম অ্যান ইডিয়েট অ্যাজ ওয়েল। সো ওরা ওরা কিন্তু আপনাদের সাথে এইভাবে কথা বলবে যে আমরা এত বোকা না যে আমাদেরকে বোকা বানিয়ে ছেড়ে দেবেন। সো দ্যাটস দ্য মেইন থিং, যে আপনাদের প্রত্যেকটা ফাংশনের মধ্যে অ্যাক্টিভিটি আছে, ম্যাচুরিটি দেখেন, প্রত্যেকটার মধ্যে আমরা ওয়ার্ডগুলো ইউজ করি ম্যাচুরিটি। ঠিক আছে, সো দিজ আর অলসো আপনার এখানের এই ফাংশনগুলোর মধ্যে কন্টিনিউয়াস কাজে লাগবে, যে প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের এক একটা লেয়ার অফ ম্যাচুরিটি আছে, যে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 অনেক রকম হতে পারে। ঠিক আছে, সো এই গ্রুপটা আমি ম্যানেজ করি অ্যান্ড মেনটেন করি। যেমন এখানে এআই এর সিকিউরিটি মডেল আছে একটা, সো 5টা লেভেলের একটা মডেল। সো এক্সপেরিমেন্টাল থেকে এন্টারপ্রাইজ গ্রেড, ম্যাচুরিটি অ্যান্ড সিকিউরিটি যা যা আছে, এখানে ফুল ফাংশনাল অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে। দিস ক্যান বি অ্যাসাইন টু এ রোল। এই রোলের কিছু অ্যাক্টিভিটি থাকবে, যেই মানুষটা এই অ্যাক্টিভিটিগুলো রান করবে, এবং এই অ্যাক্টিভিটিগুলো ইজ গভর্ন বাই সাম টাস্ক। এই টাস্কগুলাই হচ্ছে গিয়ে একদম গ্রাউন্ড লেভেল ফাংশনাল অ্যাক্টিভিটি, রাইট? সেম থিং সাইবার সিকিউরিটি কন্ট্রোল অ্যাসেসমেন্ট। দেখেন তো এখানে আইএএম প্রথমে আছে, সিসোর ফাংশন কি ছিল, ইনফরমেশন অফিসারের কি ছিল, বিজনেস টিমের কি কি ছিল, ডেটা প্রোটেকশন অফিসার ডিপিও, ডেটা সিকিউরিটি, প্রাইভেসি, ইনফ্রাস্ট্রাকচার, এন্ডপয়েন্ট, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স, ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস, টেস্টিং, টেকনিক্যাল টেস্টিং, গভর্নেন্স প্রোগ্রাম একদম প্রথমে। সো অবভিয়াসলি এই জিনিসগুলো প্রত্যেকটাই আপনাদেরকে কিছু না কিছু হলেও জানতে হবে। যেমন আপনি ক্লাউড, আপনার পেনিট্রেশন টেস্ট করবেন, টেস্টার হতে চাচ্ছেন, সো আই ডোন্ট নো যে পেনিট্রেশন টেস্ট করতে হলে ডিভাইসের
অপারেটিং সিস্টেম জানতে হবে, অ্যাপ্লিকেশনের অপারেটিং সিস্টেম জানতে হবে, প্ল্যাটফর্ম জানতে হবে, কিভাবে অপারেটিং সিস্টেমকে অথবা অ্যাপ্লিকেশনকে এক্সপ্লয়েট করা যেতে পারে সেগুলো জানতে হবে। দ্যাটস গোয়িং টু টেক এ ভেরি লং টাইম। আই মিন এভরি রোল ইজ গোয়িং টু টেক এ ভেরি লং টাইম। যেমন ক্রিপ্টোগ্রাফিক কন্ট্রোল যদি আপনি না বুঝেন, সো তাহলে or you are very good with, say, Kali Linux is the worst application platform for pen testing, ঠিক আছে? সো এখানে অনেক বড় বড় পেন টেস্টিং এর প্ল্যাটফর্ম আছে যেগুলো স্পেসিফিক্যালি ডিজাইন ফর নেটওয়ার্ক, স্পেসিফিক্যালি ডিজাইন ফর ক্লাউড সার্ভিস। বাট কালি ইজ এ একেবারে বক্স বানিয়ে, এতটুকু করে একটা বক্স বানিয়ে ফেলা হয়েছে যাতে আপনাদের একটু ইজি হয়, যারা নিউ কামার্সদের জন্য, যে সাইবার থ্রেট ইন্টেলিজেন্স এবং এই জিনিসগুলো যাতে একটা ছোট আকারে জিনিসগুলো দেয়া হয়েছে। বাট দিস ইজ সে কালি লিনাক্স যদি বলি 1 থেকে 10-এর মধ্যে এটার লেভেল কত, তো মোটামুটি বলা যাবে যে লেভেল 2 ম্যাক্সিমাম। হ্যাঁ, এখানে আরো 8টা লেভেল বাকি আছে। তো যাই হোক, ওইটা নিয়ে এখন আমরা কথা বলছি না। ম্যাচুরিটি মডেল এবং কন্ট্রোল ফ্রেমওয়ার্কের মধ্যে অনেক কিছু ফাংশনস আছে। সো আমার একটা ত্রুটি ছিল ভাই, আমার হচ্ছে যদি কালি লিনাক্স হচ্ছে যেহেতু বললেন যে আসলে লেভেল 2 তে আছে, তাহলে হচ্ছে যদি আরো কয়েকটা এক্সাম্পল দিতেন যেটা আসলে ইন্ডাস্ট্রি লেভেলে ইউজ হয় কালি লিনাক্স এর অল্টারনেটিভ হিসেবে, অল্টারনেটিভ না মানে বেটার ভার্সন হিসেবে। হ্যাঁ, সেটা আছে। আমি এখনই তাহলে একটু দেখিয়ে দিই। কয়েকদিন আগে দিয়েছিলাম সিস্টেম ডিজাইন এন্ড ডেপ্লয়মেন্টের মধ্যে। তো এখানে কিছু অপারেটিং সিস্টেমের নামগুলো দেয়া আছে, আমি দেখি আপনাদের গ্রুপে এটা কপি করে দিয়ে দিচ্ছি। সো অপারেশন সিকিউরিটি থেকে পার্ট থেকে দেখতে হলে এইগুলো একটা পার্ট আছে। আরো কিছু ডকুমেন্টেশনস এবং হচ্ছে গিয়ে লিঙ্কস দেয়া আছে আমার এখানে, but it's going to be tough because there are thousands of documents and links এগুলোর মধ্যে দেয়া আছে। সো সাইবার সিকিউরিটির ফাংশনালিটির দিক থেকে এই ওএস গুলোর নামগুলো দেয়া আছে। তারপরে আপনারা এটা যদি দেখতে পারেন দ্যাটস কোয়াইট গুড, এটাও একেবারে খারাপ না। বাট আরো প্রফেশনাল চেকলিস্ট তৈরি করা আছে, এটা আমি পরে আপনাদেরকে আরেকবার ডিসকাশনের সময় বলবো। সো এন্টারপ্রাইজের একটু সিকিউরিটি আর্কিটেকচারের দিকে যাচ্ছি। ক্লিয়ারলি দেখা যাচ্ছে? জি ভাই, মানে দেখা যাচ্ছে। ওকে। সো হয়তো আপনাদের এই জিনিসগুলো এখন মানে পড়ালেখার সময় এক সময় ছিল, বাট আমি একটু জাস্ট রিফ্রেশ করতে চাচ্ছি এন্টারপ্রাইজ সিকিউরিটি বলতে কি বোঝায়।
রাইট? একটা এন্টারপ্রাইজের মধ্যে কি কি সিকিউরিটি পার্টে থাকতে পারে, যে এন্টারপ্রাইজের সিকিউরিটি আর্কিটেকচার মডেলস আছে, সিকিউরিটি আর্কিটেকচারের ফাংশন থেকে আসবে এগুলার, নেটওয়ার্কের এজ কোথায় কি আছে, ড্রাইভার কোথায় কি কি চলছে, কোন কোন ড্রাইভার দিয়ে কি কি হার্ডওয়্যার কানেক্টেড, এবং কোন অপারেটিং সিস্টেমে এই ড্রাইভারগুলো ফাংশন করছে। ড্রাইভার মিনস ডিএলএল ফাইলস ইন মোস্ট কেসেস। ডিফাইনিং ট্রাস্ট মডেল, বিল্ডিং বক্স। ট্রাস্ট মডেলটা হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এবং রোল, ইউজারের পলিসি এবং স্ট্যান্ডার্ডস, এগুলো সবগুলোর সাথে একটা ট্রাস্ট মডেল থাকে ফর ডিজাইন। হ্যাঁ, যে অ্যাপ্লিকেশন আর্কিটেকচার ডিজাইন করবেন, আপনাকে ছোট্ট একটা আর্কিটেকচার ডিজাইন দেখাই। সো হাউ দ্য অ্যাপ্লিকেশন শুড ওয়ার্ক, এটা আমাদের বানানো খুব ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, রিসেন্ট ডিজাইন। সো সিস্টেম ডিজাইন, দিস ইজ দ্য সিস্টেম ডিজাইন। কিভাবে এটা ফাংশন করবে এটা জাস্ট এখানে বলা আছে, যে কি কি মডিউল থাকবে, কেমন করে কোন মডিউলের সাথে কমিউনিকেশনটা কিভাবে হবে। যেমন একজন ইউজার যদি ওয়েব এবং মোবাইল অ্যাপ থেকে জয়েন করে অ্যাপ্লিকেশনটা ঢুকতে চায়, তাহলে কি হবে? লগ ইন করতে চাইলো, এই যে দেখেন ট্রিপল এ লেখা আছে এবং নিচেই সিআইএ। হ্যাঁ, একটু আগে যেটা বলেছিলাম, অথেন্টিকেশন যখন করলো, অথেন্টিকেশন কে প্রোভাইড করবে? একজন অথেন্টিকেশন প্রোভাইডার থাকতে হবে। এটা হচ্ছে গিয়ে OAuth 2.0 দিয়ে করা হয়েছে। সো অথেন্টিকেশন যে পাস করলো, এটা আবার ইন্টারনাল অ্যাপ্লিকেশনসে নোটিফিকেশনসে চলে যাবে। সো ঢোকার সময় লাইসেন্স চেক করবে ওর অথরাইজেশন, এবং অথেন্টিকেশন যেহেতু করা হয়েছে, তাকে লাইসেন্সের ডেট আছে কিনা, অথরাইজ ইউজারকে আমরা লগ ইন করতে দিব কিনা। লাইসেন্সের ডেট না থাকলে ইউজারকে লগ ইন করতে দেবে না। সো এপিআই গেটওয়ে এখন ডাইরেক্টর বলবে সে কোথায় লগ ইন করতে চায়, এই ইউজারটা কি টাইপের ইউজার। সে একটা ইউজার যে শুধুমাত্র একটা কাস্টমারের রেজিস্ট্রেশন করতে পারবে, দ্যাটস ইট, আর কিছু না। সো সে কাস্টমার রেজিস্ট্রি, ডাইরেক্টর বলে দিবে যে কাস্টমার রেজিস্ট্রেশন কোথায় যাবে, তারপরে তাকে ল্যান্ড করবে আইদার একটা ড্যাশবোর্ডে অর একটা পোর্টালে। সেখান থেকে সে ইনভেন্টরি দেখতে পারবে না, সে শুধুমাত্র কাস্টমার রেজিস্ট্রেশন করে দিতে পারবে ইনভেন্টরি ছাড়া। সো ইউজার ডেটা কিভাবে থাকবে, কেমন করে থাকবে, এইটা হচ্ছে গিয়ে তারপরে আপনাদের এখানে ইনভেন্টরির ফুল ডেটাবেস, ক্যাশ, ইন্ডেক্স, এনক্রিপশন, ব্যাকআপ, অ্যাক্টিভিটি লগ, ট্রানজাকশন লগ, নোটিফিকেশন ডেটা, ডেটার সীমা ডায়াগ্রাম, পেমেন্ট লগ ডেটা এবং ইউজারের কন্টিনিউয়াসলি এই ডেটাগুলো এখানে ফাংশনালি থাকবে। সো তারপরে নোটিফিকেশন সার্ভিস, পেমেন্ট গেটওয়ে দিয়ে যদি কেউ পেমেন্ট করতে চায়, কোনো পেমেন্টের দরকার পড়ে, সেক্ষেত্রে এই জিনিসগুলো ফাইনাল করে লাইসেন্সের মধ্যে আবার চেক করবে যে এখানে যদি সে লাইসেন্স যদি নতুন করে পারচেস করতে চায়, যে আরো 1 বছরের লাইসেন্স আপডেট করব, পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা দিয়ে লাইসেন্স আপডেট করে ফেলতে পারে। সো দিস ইজ দ্য বেসিক প্রসেস অফ এ সিস্টেম ডিজাইন। হ্যাঁ, এরপরে সিস্টেম ডিজাইনের সাথে সাথে আপনারা চিন্তা করবেন যে একটা প্রসেস ম্যানেজমেন্টের মধ্যে ফাংশনালিটি কিভাবে তৈরি করা যায় সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে। সো এইটা যদি এরকম হয় যে একটা স্টেজিং প্ল্যান থাকবে, প্রত্যেকটা প্ল্যান কিভাবে করছেন এখানে এই জিনিসগুলো থাকবে, ব্যাক এন্ডের ফাংশনস কি কি চলছে এটা জানতে হবে, টেকনোলজি স্ট্যাক কি কি আপনারা ইউজ করছেন সেটাও জানতে হবে। সো এভাবে একটা প্ল্যাটফর্মের ডিজাইন দাঁড়ায় আসলে। সো গো ব্যাক করছি আবার বিজনেস রোলসে। এন্টারপ্রাইজের ট্রাস্ট মডেল, রোল কি কি থাকবে, এক্সটার্নাল ইউজার না ইন্টারনাল ইউজার না বিজনেস পার্টনার, কন্ট্রাক্টর হতে পারে, সো সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, অথবা কোনো আরপিএ হতে পারে। আরপিএ মানে রোবোটিক প্রসেস অটোমেশন। এই যে একটু আগে আপনাদেরকে এটা দেখিয়েছিলাম, এখানে আরপিএ আছে, দিস ইজ আরপিএ, রাইট? এখানে আরেকটা ছোট্ট জিনিস আছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। দিস আর দ্য বেস ফাংশনালিটি, যে আমরা এগুলো নিয়ে ফাংশন করি। সো এটা আমার পার্সোনাল বেস প্রোফাইল, রাইট? সো এরপরে আসছে হচ্ছে গিয়ে আইটির রোল, কে কোন ডাটা নিয়ে কাজ করবে, কে কোন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ পাবে, কে কোথায়। নর্মালি হচ্ছে গিয়ে ইআরপিতে সবার অ্যাক্সেস থাকে,
সো এইবার আসি হচ্ছে কি ডাটা রিস্ক সেন্ট্রিক আর্কিটেকচার। এইটার একটু আরো এলাবোরেট করা সম্ভব, যদিও আজকে হাফ অ্যান আওয়ার অলরেডি পার হয়ে গেছে। আমি জাস্ট একটু শর্টে সেরে দিচ্ছি। ধরেন আপনারা যখন ডাটাবেজের ইয়ার ডায়াগ্রাম তৈরি করবেন, এন্টিটি রিলেশনশিপ, এই রিলেশনশিপ গুলো যখন ডিজাইন তৈরি করবেন, দ্য ডিজাইন হ্যাজ টু বি মেড ইন এ ওয়ে যে আপনার ক্রিটিক্যাল ডেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, পার্সোনালি আইডেন্টিফায়াবল ইনফরমেশন পিআইআই ডেটা, যেগুলো হচ্ছে গিয়ে আপনাকে কোনোভাবে হ্যাশ করে রাখতে হবে, এনক্রিপ্ট করে রাখতে হবে, অর এনক্যাপসুলেশন করে রাখতে হবে, যাতে চাইলেই যে কেউ কোনোভাবে এই ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করতে না পারে। ঠিক আছে? সো ওইটা যদি পেরেই যায় তাহলে আপনার ডাটাবেজের হ্যাশিং অ্যালগোরিদম অথবা সল্টিং অ্যালগোরিদম অথবা এনক্যাপসুলেশন অ্যালগোরিদম was not strength, did not have much strength to protect itself, তাই না? এরপরে আসছি রিস্ক অ্যানালাইসিসে, এখন ঢুকবো না। রিস্ক অ্যানালাইসিস ইটসেলফ ইজ এ ম্যাসিভলি বিগ চ্যাপ্টার। পুরো অর্গানাইজেশনের রিস্ক বোঝা একটা বলা যায় রীতিমতো পাপ আসলে। এটা এত কনডেন্সড। সো আমরা এবার একটা আসছি সিকিউরিটি অ্যাজ এ প্রসেস। প্রসেস মানে কি, আপনার অপারেশনাল অ্যাক্টিভিটি কি কি থাকতে হবে এবং হচ্ছে গিয়ে সিকিউরিটি পলিসি কি থাকবে, পলিসির মধ্যে কি কি বলতে হবে। সো পলিসি যদি থাকে, পলিসির মধ্যে লিখতে হবে আপনার সিকিউরিটি পলিসি, অ্যাকসেপ্টেবল ইউজ পলিসি, কে কে কি কি অ্যাকসেপ্টেবল ইউজ মানে হচ্ছে গিয়ে আপনি আপনার কম্পিউটার দিয়ে আনঅ্যাকসেপ্টেবল ইউজ করবেন না। হ্যাঁ, সো আনঅ্যাকসেপ্টেবল ইউজ হচ্ছে গিয়ে এক্সপ্লিসিট সাইটে ভিজিট করা। সো টেকনোলজি ইউজ পলিসি, আপনি এখান থেকে কোনো ডঙ্গল লাগাবেন না কোনো মেশিনে, কারণ আমরা যেগুলো করে দেই যে মেশিনের যখন এন্টারপ্রাইজ মেশিন ডিজাইন করা হয়, যেই ল্যাপটপই লগ ইন করা হোক না কেন, সাথে সাথে আমরা তাতে একটা কোড ইনজেক্ট করে দেই যে এটা ইটস এ কনফিগারেশন ইনজেকশন। পুরো অর্গানাইজেশনের থেকে একটা কনফিগারেশন রেডি করে দেওয়া হয়, ল্যাপটপ লগ ইন করার সাথে সাথে সব এনফোর্সমেন্ট একসাথে করে দেওয়া হয়। যেমন প্রথম জিনিসটা হচ্ছে গিয়ে ইউএসবি সব লক করে দেওয়া হয়, যে আপনি ইউএসবি পোর্টে কোনো ইউএসবি প্লাগ করলেও এটা ডিটেক্ট করবে না। এটা যে কোনো অপারেটিং সিস্টেমের জন্য প্রযোজ্য, উইন্ডোজ, লিনাক্স, ম্যাকবুক সবগুলোর জন্য প্রযোজ্য। তো তাতে কি হবে, আপনার ডাটা হ্যান্ডলিং পসিবিলিটি পলিসি বলে দেওয়া আছে যে আপনি এখান থেকে কোনো ডাটা নিতে পারবেন না, আপনি গুগল ড্রাইভে কোনো ডাটা উঠাতে পারবেন না, দ্যাটস অলসো ব্লকেবল, এটা ব্লক করে দেওয়া সম্ভব। হোয়াটসঅ্যাপে টাকা কোনো ডকুমেন্ট কোনো কিছু আপনি অ্যাক্সেস করতে পারবেন না, ডকুমেন্ট উঠাতেও পারবেন না। এবং এরকম টাইপের যে কোনো ড্রাইভ, ওয়ার্ল্ডে যে কোনো ড্রাইভ আছে সবগুলোকে ব্লক করে দেওয়া সম্ভব, ইনক্লুডিং উইনবক্স, ইনক্লুডিং ওয়ান ড্রাইভ, গুগল তো অবশ্যই, অ্যামাজনেরও আছে, অ্যাজুরেরও আছে, প্রত্যেকটা সার্ভিসের বড় বড় সার্ভিসগুলো সবারই আছে, ওরাকলেরও আছে, ইয়াহুর ব্রিফকেস আছে। সো অ্যাট এনি পয়েন্ট অফ টাইম এইসব ডেটা যাতে চাইলেই শেয়ার করা না যায়, সেটা হচ্ছে কি ডিএলপি সার্ভিস। এটা হচ্ছে আপনাদের ডিএলপি, ইন্টিগ্রেটেড ডাটা লস প্রিভেনশন। ডাটা লস প্রিভেনশন মানে আপনার এমপ্লয়িরা আপনার এখান থেকে ডাটা চুরি করে নিয়ে যাচ্ছে, সো দ্যাটস দ্য প্রিভেনশন মেথড। যে এটা হচ্ছে নেটওয়ার্কেরও একটা প্রিভেনশন মেথড আছে এবং হোস্টের একটা প্রিভেনশন মেথড আছে। হোস্ট ক্যান বি সার্ভার্স, ল্যাপটপস, এনিথিং। হ্যাঁ, সো এখানের কিছু আর একটা বড় পার্ট হচ্ছে কমন আইটি সিকিউরিটি স্ট্যান্ডার্ডস। এখানে আইটিজিসি কন্ট্রোল একটা আছে, সেটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন। ইনফরমেশন সিকিউরিটি জেনারেল কন্ট্রোল, আইটিজিসি বলা হয়। সো ডেফিনিশন এন্ড এক্সাম্পলস এখান থেকে একটু দেখে নিতে পারেন কি কি আসে। এক্সাম্পলের মধ্যে অপারেশন, অ্যাক্সেস কন্ট্রোল, চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যান্ড সিস্টেম ডেভেলপমেন্ট। সুতরাং দেখতেই পাচ্ছেন সব কিছু আছে। সো অপারেশনাল চেঞ্জ ম্যানেজমেন্টও একটা বড় পার্ট। এটার একটা এন্টারপ্রাইজ ওয়াইড যে ফাংশনগুলো হয় সেটা হচ্ছে অ্যাডকার, ADKAR। অ্যাডকার দিয়ে আপনারা সার্চ করলে এটাও পাবেন।
সো অ্যাড কার্ড চেঞ্জ ম্যানেজমেন্ট মডেলটার মধ্যে আপনারা ঢুকে দেখতে পারেন হাউ ইট ওয়ার্কস। দিস ইজ দ্য এন্টারপ্রাইজ চেঞ্জ মডেল। দিস ইজ অলসো এ বডি অফ নলেজ। ইটস দ্য ওনার অফ দেম আর প্রসাই। এটার উচ্চারণগুলা এবং আপনারা স্পেলিংগুলা কোনো সময় মিস করবেন না, যাতে কোনোখানে গিয়ে আপনারা মিস ইনফরমেশন না হয় আর কি। এবং মিস ইনফরমেশন ইজ ডিসইনফরমেশন। কারেক্ট ওয়েতে কথাটা যদি না বলতে পারেন, কারেক্ট ইনফরমেশনটা যদি পাস না করতে পারেন, সো আপনার ভ্যালু থাকবে না আসলে। আপনি জানলেন জিনিসটা বাট এক্সপ্রেস করতে পারছেন না হাউ ইট ওয়ার্কস, ওয়াই ইট ওয়ার্কস। এখানে একটা আরো মজার একটা জিনিস আছে। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড সাম থিংস কল্ড 5W1H। সো এগুলো করতে করতে আমাদের আসলে মুখস্থ হয়ে গেছে। সো প্রত্যেকটা যেখানে যেখানে আসছে আমি আপনাদেরকে সাথে সাথেই বলে দিচ্ছি। সো অ্যাড কার্ডটাও আপনাদেরকে এখানে দিয়ে দিই। এটা গেল একটা। 5W1H এর প্রথম পার্ট হচ্ছে ওয়াই, হু, ওয়্যার, ওয়েন অ্যান্ড লাস্টে হচ্ছে কি হাউ। সো এটা আবার পিডিসিএল সাইকেল আছে, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট, পিডিসিএল সাইকেল। ঠিক আছে, যাই হোক এর চেয়ে ক্লিয়ার ভার্সন কোথাও সেফটি কালচার 5W1H। সো দিস ইজ 5W1H, who, what, when, where, why and how. সো এটাকেই 5W1H বলা হয়, আর কিছু না। যে কোনো কিছু যখন করতে যাচ্ছি, কিভাবে করতে যাচ্ছি, কেমন করে করতে যাচ্ছি, কে করতে যাচ্ছি, এটা কি প্রপারলি প্ল্যান করেছি কিনা, আমরা কি ভিজিবিলিটি দেখতে পাচ্ছি, প্রপারলি টাইমলি শেষ করতে পারবো। যদি টাইমলি শেষ করতে না পারি তাহলে কি ভুল ছিল, কেমন করে করতে হবে ভুলটাকে যাতে আগে থেকেই রিডিউস করা যায়। সো সেটা আবার প্রজেক্ট ম্যানেজমেন্টের পার্ট। সো এখানের কিছু জিনিস আপনাদেরকে হয়তো ইন দ্য নিয়ার ফিউচারে করতে হতে পারে। ডেটা সিকিউরিটি এবং হচ্ছে গিয়ে আপনাদেরকে কিছু সার্টিফিকেশনস এর আন্ডারে চলে আসতে হবে। এই সার্টিফিকেশনস জিনিসগুলো করতে যখন হবে, লাগিয়ে দাও। এই সিচুয়েশনে যখন আপনাদেরকে পড়তে হবে, সেটাতে আপনাদেরকে জানতে হবে এবং বলতে পারতে হবে যে এই ফাংশনগুলো দিয়ে আমরা কি করব, ডেটা সিকিউরিটি সার্টিফিকেশন কি আছে। আচ্ছা, এটাকে আবার ডিএসপিএম বলে। আপনারা এখানে সিএসপিএমটা দেখবেন, এখানে সিএসপিএম নামে আছে, সিএসপিএম, সিডব্লিউপিপি, সিএসপিএম, ক্লাউড সিকিউরিটি পশ্চার ম্যানেজমেন্ট। আবার ডেটা সিকিউরিটির জন্য হচ্ছে গিয়ে ডিএসপিএম, এআই এর সিকিউরিটির জন্য এআইএসপিএম। একটা সেকেন্ড একটু হোল্ড করুন। তো এরপরে যে জিনিসটা করতে হবে, আমরা সার্টিফিকেশনস এর দিকে একটু নজর দেব, যে ডেটা সিকিউরিটি পশ্চার ম্যানেজমেন্ট অথবা সার্টিফিকেশনস আমরা কেমন করে করব, কেন করব, ডেটা সিকিউরিটির মানে কি। গুগল ক্লাউডের আছে, সার্টিফিকেশনস করবে কি, কি করবে সার্টিফিকেশনস, আপনাকে ভ্যালিডেট করবে যে আপনারা যাতে এখানে বসে এসে ফাইনালি বলে দিতে পারেন এন্টারপ্রাইজ আর্কিটেক্টকে যে কেন এইভাবে আপনারা ডিজাইন করবেন, কি ডিজাইন করবেন এবং কিভাবে ডিজাইন করতে হবে। প্রত্যেকটা ক্লাসিফিকেশন অফ আইটেমস আপনাদেরকে বলে দেওয়া হবে যে আপনারা কেন এগুলা এভাবে ডিজাইন করবেন। রাইট, সো দ্যাটস দ্য ডিজাইন আর্কিটেকচার ফাংশনস, যাতে আপনারা বলতে পারেন যে এইভাবে আমরা এই ফিল্ডগুলো ডিজাইন করব, এই আর্কিটেকচারটা এইভাবে ডিজাইন করব, নাথিং এলস, আর কিছু না। এইটা ছাড়া মেজরিটি আর কিছু নাই আসলে। একটু হোল্ড করবেন প্লিজ। আমি মিটিং এর মধ্যে আছি, ঘর মুছার দরকার নেই এখন। সো আপনাদেরকে সিএসপিএম এর সাথে সাথে ডিএসপিএম অথবা হচ্ছে গিয়ে আচ্ছা সিআইপিএম টা দেখাই আগে আপনাদেরকে। সিআইপিএম সার্টিফিকেশন একটা ফাংশন। সিআইপিএম ইজ আ
রাইট? ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট তো না। So IAPP company is providing the CIPM Certified Information Privacy Management Certification. তারা এটা প্রোভাইড করে। এটাতে কি প্রোভাইড হবে এবং আপনি কি করবেন? প্রাইভেসি প্রফেশনাল আপনাকে শিখিয়ে দেবে ডাটা প্রাইভেসি, ডেটা গভর্নেন্স, ডেটা অ্যাসেসমেন্ট, পলিসি, প্রসিজার, ডেটা সাবজেক্ট রাইটস, ঠিক আছে, কোথা থেকে কি কি করবেন। সো এভরিথিং ইজ ক্যান বি অ্যাসুরেন্সটা প্রোভাইড করাটাই হচ্ছে কি আপনার সার্টিফিকেশনসের প্রাইমারি ফাংশন, যে এখান থেকে এটা আমার করা আছে। আইএপিপির সিআইপিএম ইজ এ ম্যানেজমেন্ট কোর্স, ম্যানেজার কোর্স, যে আমি এখন এই বয়সে at my age আমি এখন এখানে এক্সিকিউটিভ লেভেলের কাজ করব না। দ্যাটস ওয়াই ইটস এ এম, সিআইপি এম, ম্যানেজার, রাইট? এরপর হচ্ছে গিয়ে আরেকটা আসছি ওসেক থেকে যাব। ওসেক কি করে? জিআরসি প্রফেশনাল, গভর্নেন্স, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স প্রফেশনাল সার্টিফিকেশনস ওরা প্রোভাইড করে। সার্টিফিকেশনস এর মধ্যে কি কি আছে? So GRC auditor and GRC professional, GRCP, GRC professional হতে হলে আপনাকে নেটওয়ার্ক জানতে হবে, অ্যাপ্লিকেশন জানতে হবে, পেনিট্রেশন জানতে হবে, তো অবশ্যই সাইবার সিকিউরিটি জানতে হবে। সো 360 সার্ভিসগুলো আপনাদেরকে এখানে জানতে হবে। সো দ্যাটস দ্য রিজন যে আপনাদেরকে কত দিকে কোন জায়গায় ফাংশন করতে হবে। সো আপনারা যদি এই ফাংশনগুলোর দিকে যেতে চান, সো আলটিমেটলি আপনাদেরকে ফাংশনগুলো জানতেই হবে। এই যে একটু আগে বললাম নেটওয়ার্ক সিকিউরিটি, ডাটা অ্যাক্সেস, ডাটার যেই হ্যাশিং অ্যালগোরিদমের কথা বললাম, নেটওয়ার্কের কেন আর্কিটেকচার চেঞ্জ করতে বলবেন। 5W1H এর সাথে যদি আপনি বলেন যে আপনার নেটওয়ার্কের ডিজাইনের ভুল করছেন, সফটওয়্যার কনফিগারেশন, নেটওয়ার্কের ডিভাইসের কনফিগারেশন ঠিক নাই, সো এটা আপনাকে ব্যাখ্যা করে বলতে হবে যে আপনার কনফিগারেশন করতে হলে কি করতে হবে এবং ভালনারেবিলিটিটাকে কিভাবে ম্যানেজ করতে পারবেন। সো এই ভালনারেবিলিটিটাই হচ্ছে গিয়ে আপনাকে বাঁচিয়ে দেবে। সো এটা অনেকগুলো সাইড আছে, পার্সপেক্টিভ অফ দ্য ভালনারেবিলিটি কি হতে পারে। আপনি যখন নেটওয়ার্কের দিকে তাকিয়ে আছেন অথবা নেটওয়ার্কে একটা স্ক্যান চালাচ্ছেন, একটা ডিভাইসের কনফিগারেশনের স্ক্যান চালাচ্ছেন, that's a different perspective because your focus is on the device, not on application. আপনার ডিভাইসের কনফিগারেশন দেখছেন। এই ডিভাইসের অনেকগুলো বেঞ্চমার্ক কনফিগারেশন আছে। এই বেঞ্চমার্ক কনফিগারেশন গুলো দেয় হচ্ছে গিয়ে সিআই সিকিউরিটি। সো সিআইএস ফর ইন্টারনেট সিকিউরিটি, সো সিআইএস বলা হয়। সিআই সিকিউরিটি আমরা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। এদের এখানে বেঞ্চমার্ক সিআইএস সলিউশনসের মধ্যে বেঞ্চমার্ক, দিস ইজ দ্য বেঞ্চমার্ক কমিউনিটি। এখানে এমন কিছু নাই যেগুলার কনফিগারেশন বেঞ্চমার্ক এবং হার্ডেনিং করা নাই, ঠিক আছে। যে কোনো একটা আমরা এখানে দেখি F5, ভেরি পপুলার। ঠিক আছে, এখানে জাস্ট এগুলো এভরিথিং ইজ ফ্রি, রেজিস্ট্রেশন করে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এক্স্যাক্টলি, ইজিলি পসিবল। ওরাকল, AWS, সব কিছুর ভালনারেবিলিটি আছে। সব কিছুর কোনোটাই 100% ফুল প্রুফ না, এটা মাথায় রাখবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। সো আপনারা যখন এই ফাংশনগুলোতে নিজেরাই কাজ করবেন, সো ডিফারেন্ট টাইপ অফ আন্ডারস্ট্যান্ডিং আপনাদের থাকতে হবে। আপনারা পেনিট্রেশন করেন অথবা সাইবার সিকিউরিটিতে যাই করেন, আপনার যদি 360 ভিজিবিলিটি এবং ভিউ না আসতে পারেন, সো ইউ আর অ্যাজ গুড অ্যাজ এ বুক, পেপার ওয়েট। এই পেপার ওয়েটটা নিয়ে কোনো কাজে লাগবে না। সো এরপরে আসছে হচ্ছে গিয়ে, আচ্ছা এটা আপনাদের একটু চেক করে দেখে নেবেন। আপনাদের এখানে অনেকগুলো ডোমেইন নিয়ে কথা বলা আছে, তো জাস্ট টু গেট আন্ডারস্ট্যান্ডিং যে এখানের এই ডোমেইনগুলা ফাইনালি এখানে দেয়া আছে। আমি জাস্ট খালি আপনাদের এই ডোমেইনগুলো একটু জাস্ট টাচ করে যাচ্ছি। সো সিস্টেম সিকিউরিটি আপনার সিকিউর করতে হলে কি করতে হবে, এখানে অনেকগুলো ফাংশন আছে। আবার অ্যাপ্লিকেশনকে অ্যাক্সেস দিতে হবে, হোয়াইট লিস্ট করতে হবে, হোস্ট ইনক্রিপশন ডিটেকশন, এটা এখন HID ফাংশন, এটা HID অ্যান্ড HIPS, এই দুটোই হচ্ছে ফায়ারওয়ালের আইটেম।
সো এটা হোস্ট ফায়ারওয়ালের মধ্যে থাকবে। হোস্ট ফায়ারওয়াল কি টাইপের ফায়ারওয়াল, কোন ব্র্যান্ডের ফায়ারওয়াল, এটার কনফিগারেশন কি হবে, এটা আবার সিআই সিকিউরিটি থেকে আপনারা পাবেন, রাইট? সো এটার সাথে সাথে ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং আছে, আপনার এই সাইবার সিকিউরিটির মধ্যেই দেখবেন। ফাইল ইন্টিগ্রিটি, এটাকে আমরা ফিম বলি, এই লিস্টের মধ্যে এখনো আছে। ফিম 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 যাই হোক, আপনারা পরে টাইমলে একটু দেখে নিন। সো ফিম এখানে দেওয়া আছে। ফিম ইজ অলসো একটা প্রসেস, যেই প্রসেসটা হচ্ছে গিয়ে আপনাদের নেটওয়ার্কের মধ্যে অ্যাপ্লিকেশনের ভিতরে অথবা ইন্টারনাল অ্যাপ্লিকেশনের মধ্যে ফাইল আদান প্রদান করা হচ্ছে। দ্য ইন্টিগ্রিটি, ধরলাম আমি একটা ফাইল 5 মেগাবাইটের একটা ফাইল পাঠালাম আপনার কাছে, সো ফাইলটা আপনার কাছে পৌঁছাতে পৌঁছাতে 1 মেগা সাইজ কমে গেল, তাই কি হয়? তাই সম্ভব? মোটেও না। সো রিয়েল টাইম ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং, কোনো ভাইরাস না থাকলে অথবা কোনো নেটওয়ার্কের ক্রলার না থাকলে ফাইলের আইডেন্টিটি এবং সিআরসি এভাবে চেঞ্জ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। সো এটা যখন এভাবে হবে, দ্যাট মিনস ইউ হ্যাভ এ প্রবলেম উইদিন ইউর নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম, যে আপনার নেটওয়ার্ক ডিভাইসের মধ্যেও ক্রলার বসে আছে এবং আপনার কোনো মেশিনকে বট বানিয়ে ফেলেছে অলরেডি। সো অবভিয়াসলি আপনাদেরকে যে জিনিসগুলো দেখতে হবে তখন হোস্ট ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস, এগুলো আসলে তখন পলিসি এনফোর্সমেন্ট করতে হবে, যে এখন নেটওয়ার্কের অনেক ডিভাইসগুলোকে একটা সেন্ট্রাল পলিসির আন্ডারে নিয়ে এসে কাজ করানো যায়। সো এই ফাংশনগুলো যাতে অটোমেট করতে পারেন, যার জন্য হচ্ছে ম্যানেজমেন্ট সফটওয়্যারগুলো এসছে। এবং এই ম্যানেজমেন্ট সফটওয়্যারগুলোর প্রাইমারি দুইটা জিনিস হচ্ছে গিয়ে ISMS বলা হয়, ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমস 27001, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার ইনফরমেশন সিকিউরিটির, এগুলা ফ্রি না, এগুলা চাইলে কেউ পাবে না, বেসলাইন কিছু ইনফরমেশন এখানে দেয়া আছে। সো এই ইনফরমেশনটা হচ্ছে গিয়ে অন ISO 27001, দিস ইজ এ ISMS control framework mechanism, and this is a information security management systems এর সাইবার সিকিউরিটি, প্রাইভেসি প্রোটেকশন সব সহ এখানে আছে, ঠিক আছে? এটা হচ্ছে ডকুমেন্টের নাম এবং এটা হচ্ছে রিকোয়ারমেন্টস অফ ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি প্রোটেকশন সব সহ এই ডকুমেন্টের মধ্যে আছে। দিস আর ফ্রাঙ্কস, 155 ফ্রাঙ্ক, মানে ম্যাসিভ অ্যামাউন্ট অফ টাকা, ঠিক আছে? সো এটা যারা সার্টিফিকেশন করায় শুধু তাদের জন্যই আসলে এটা তাদের লাগবে। এবং আগে থেকে রেডিনেস না থাকলে ইমপ্লিমেন্টেশনটা আরো টাফ। ইমপ্লিমেন্টেশন যদি না থাকে, ইমপ্লিমেন্টেশন কস্ট মোর দ্যান দ্য সার্টিফিকেশন। সার্টিফিকেশন হচ্ছে কি জাস্ট অডিট আসবে, অডিট দেশে দেখে যাচাই করে দেখবে যে আপনার সার্টিফিকেশনসের জন্য আপনি রেডি আছেন কিনা। যদি রেডি থাকেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ অথেন্টিকেশনের দিকে যাবেন অথবা অথরাইজেশনের দিকে যাবে। ওরা তখন আপনাকে ছোটখাটো এনসি থাকে, এনসি যদি থাকে আর কি, নন কমপ্লায়েন্স থাকলে আপনাকে ওটা মেনশন করে দেবে, মেনশন করে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আপনাদেরকে গ্র্যাজুয়ালি এটা কমপ্লিট করার জন্য স্কোপ দেবে, রাইট? সো এবার আসি অ্যান্টিভাইরাস তো অবভিয়াসলি থাকবেই। বলেন, এটা কি প্রোডাক্টের সার্টিফিকেশন নাকি হচ্ছে কোম্পানির সার্টিফিকেশন? এটা কোম্পানি সার্টিফিকেশন পাবে বেসড অন এ নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, বেসড অন এ প্রোডাক্ট, বেসড অন অ্যাপ্লিকেশন, অনেক কিছুর জন্য হতে পারে। আচ্ছা, সো ডিএলপির কথা একটু আগে বললাম, আপনার হোস্ট ডিএলপি অথবা ওই যে ফাইল টাইল ট্রান্সফার যাতে না করতে পারেন, সেম থিং ডিএলপি। এনক্রিপশন অ্যান্ড হ্যাশিং আপনাকে একটু আগে বলেছি। টোকেনাইজেশন ZWT আমরা যেটা সফটওয়্যারের মধ্যে ইউজ করি আসলে। আচ্ছা, এটা এখন ঢুকলে অনেক বড় হয়ে যাবে, সো রাদার আর একটু ছোটখাটো আপনাদের জিনিসগুলো যেটা জানা দরকার। এন্টারপ্রাইজ অর্গানাইজেশন ডেভেলপমেন্ট করতে হলে কোন কোন সেগমেন্টে আপনাদেরকে একটু, যেহেতু টাইম শেষ হয়ে আসছে, চট করে জাস্ট একটু বলে দিচ্ছি আপনাদেরকে। সো দিস ইজ মাই ডিজাইন ফ্রম 2005 আপ টু 2025 জানুয়ারি লাস্ট ইয়ার পর্যন্ত। এখনো পর্যন্ত এটা আপডেট করিনি আর। সো বাই জেনারেশন একটা অর্গানাইজেশন ডেভেলপ করতে হলে কি করতে হবে? সো আপনাদেরকে এই ফাংশনসগুলো আসবে, যে আস্তে আস্তে আপনি সারা লাইফ তার পেনিট্রেশন টেস্টার হয়ে থাকবেন না, অথবা সাইবার সিকিউরিটি ম্যানেজার হবেন না। অর্গানাইজেশনাল ফাংশনে আপনাকে আসতে হবে, প্রজেক্ট ম্যানেজমেন্টে আসতে হবে,
হিউম্যান রিসোর্স কিভাবে ম্যানেজ করতে হয়, এদের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে এদেরকে ম্যানেজ করে নিয়ে এসে ফাংশন করতে হবে, সেগুলোও শেখাবে আপনাদেরকে। অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং। সো ধরেন এই যে টেকনোলজি কনসালটেন্সির মধ্যে যদি আসি, হেডগুলা জাস্ট আপনাদের একটু বলে দিচ্ছি। এটা ম্যাসিভলি বড় আসলে। সো এখানে আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্টের মধ্যে ক্রেডেনশিয়াল লাইফ সাইকেল ম্যানেজমেন্ট, একটু জাস্ট খালি বলে দিই। আইডেন্টিটির লাইফ সাইকেল ম্যানেজ করা থাকতে হবে, নাহলে আইডেন্টিটিকে কন্টিনিউয়াসলি সবাইকে ঢুকতে দিব না। প্রিভিলেজ অ্যাক্সেস ম্যানেজমেন্ট, কার কার কোথায় অ্যাক্সেস আছে। অ্যাপ্লিকেশন সেন্ট্রিক ইনফ্রাস্ট্রাকচার, যদি আপনার এখানে অনেক বড় ইআরপি থাকে, যেটা হচ্ছে কি আপনাদেরকে নেটওয়ার্ক ওয়াইড জিওগ্রাফিক্যালি লোকেটেড অনেক এমপ্লয়িরা অ্যাক্সেস করতে পারছে অথবা অ্যাক্সেস করতে চাচ্ছে, অথবা এইভাবেই এটা ডিজাইন করা হয়েছে টু বি অ্যাভেলেবল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এটা যখন বলা থাকে, এটা তখন হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশনের এই ডেটা ট্রান্সমিশন অন দ্য নেটওয়ার্ক, এটাকে পলিসি বেসড প্রায়োরিটি দেওয়া যায়। সেটাই হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন সেন্ট্রিক ইনফ্রাস্ট্রাকচার। আরও অনেক কিছু করা যায়, সিম্পলেস্টটা বললাম আর কি। অ্যাপ্লিকেশন পারফরমেন্স মনিটরিং, ডেটা ভ্যালিডেশন এবং ডেটা কিভাবে যাচ্ছে, অ্যাপ্লিকেশন কিভাবে ফাংশন করছে, এরর দিচ্ছে কিনা, কোনো ডাটা আনতে কোনো সমস্যা হচ্ছে কিনা। সো এগুলোর আবার ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট আছে। ডিআরএম ইন মোস্ট কেসেস আপনারা দেখবেন যে টিভিতে বেশি ইউজ হয়। ডিআরএম অন্যান্য অনেক জায়গাতেও আছে। সেটা হচ্ছে গিয়ে ফাইলের রাইটস ম্যানেজমেন্ট দেওয়া যায়, সুতরাং ফাইল এবং ডেটা রাইটস ম্যানেজমেন্টও দেওয়া যায়। সো বিপিএমটা হচ্ছে বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট। এগুলো জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, উই আর রানিং আউট অফ টাইম। এখানে প্রথম থেকে এখানে একটু স্ক্রিনশটটা নেন। 17টা আইটেম আছে, আমি 45টা আইটেমই আছে এখানে, আর একটু এসকেলেটেড অবস্থায় আছে। 14, এরপরে হচ্ছে 27 পর্যন্ত, 26, 27 সিকিউরিটি অপারেশন সেন্টার। সো নেক্সট দিন আমরা আর একটু গল্প করব হচ্ছে গিয়ে ফুল। আজকে আপনাদেরকে অনেক দিকের অনেকগুলা ফাংশন দেখিয়েছি, তো নেক্সট দিন আপনাদেরকে সিকিউরিটি অপারেশনসের একটা ফাংশন দেখাবো। সো আরেকটা ছোট্ট জিনিস এখানে জাস্ট আপনাদের বলে রাখি, গো টু দিস সাইট, এটা আমার পার্সোনাল ব্লগ সাইট। এখানে আমার 11টা বই রিলিজ হয়েছে। লাস্টেরটা হচ্ছে সিকিউরিটি অপারেশন সেন্টার, এই বইটা এখনো পর্যন্ত ডাউনলোড হয়েছে 2196, মোস্টলি বিদেশে। এটা বাংলাদেশে খুব কম পপুলার, যেহেতু এটা বোঝে না বাংলাদেশের, বোঝার মতো ক্যাপাসিটিও আসলে খুব অবস্থা খারাপ। সো এখান থেকে আপনারা বইটা ডাউনলোড করে নেবেন, প্লাস হচ্ছে গিয়ে ব্লু প্রিন্টস গুলো একটু দেখে নেবেন। এখানে 40টা ব্লু প্রিন্টস দেওয়া আছে। এই ব্লু প্রিন্টস গুলা জাস্ট একটু ক্লিক করে জাস্ট গো থ্রু উইথ ইট। এখানে দেখেন পিপল, প্রসেস, টেকনোলজি অ্যান্ড ডেটা। এই একটু আগে প্রথমে আপনাদের সাথে যে কথাটা বলেছিলাম, এই চারটার উপরে ফুল ইনফ্রাস্ট্রাকচার, অর্গানাইজেশন, পিপল, প্রসেস, সরি মানে পিপল ছাড়া তো আর হবে না। পিপল কি করবে? পিপল প্রসেস অনুযায়ী কাজ করবে। কাজ করবে কি দিয়ে? কাজ করবে টেকনোলজি দিয়ে। টেকনোলজি ইউজ করার ফলে ডাটা প্রোডাকশন হবে কিভাবে, এবং এই ডাটাটা রাখবো কিভাবে, ডাটাটা হ্যান্ডেল করবো কিভাবে, ডাটাটা অ্যাক্সেস করবো কিভাবে, ডেটাটার ম্যানিপুলেশন করব কিভাবে, অথবা ডেটার অনেক রকম অ্যানালিটিক্স তৈরি করা যায়, এটা এআই এবং বিআই দিয়ে করা যায়। সো সেই এভরিথিং ইজ লিঙ্কড।